আসসালামু আলাইকুম। আশা করি বাংলাদেশের সবাই ভালো আছেন। আর আমি সকল প্রবাসীদের পক্ষ থেকে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলতে চাই। গতকাল তো ঈদের দিন গেল, তাই না? সবার কেনাকাটা শেষ। সকাল থেকে কত কি রান্না করতে হবে ভাবনার শেষ নেই। এগুলো ভাবতে সত্যি ভীষণ ভালো লাগে। কিন্তু আপনারা কি জানেন, আমরা অধিকাংশ প্রবাসী ঈদের আগের রাতেই কোম্পানির কাজ শেষ করেই তড়িঘড়ি করে রান্না করে খাওয়া দাওয়া করি। এটা শুধু করি না, কমপ্লিটলি শেষ করি। কমপ্লিটলি কথাটা বললাম কেন? সকালে ঈদের নামাজ শেষ করেই পরিবারের সাথে একটু হলেও আনন্দ ভাগাভাগি করে। তাই যদি সকালে রান্নার পেছনেই সময় ব্যয় করে ফেলি, তাহলে তো ঈদের দিন সকালের সব থেকে বড় আনন্দটাই মিস করে ফেলব। সকল প্রবাসীদের মনের কথা বোঝানোর জন্য আমি না হয় আমার নিজেকে দিয়েই তুলে ধরি। সকালে ঈদের নামাজ শেষে সেমাই রান্না করতে যাব। হঠাৎ মনে পড়ল বাড়িতে কথা বলতে হবে। এখন যদি সেমাই রান্না করতে যাই, তাহলে তো রান্না করতে করতে বাড়ির আনন্দ উপভোগ করতে পারবো না। বিশ্বাস করেন, খাওয়ার সব আকাঙ্ক্ষাই শেষ। কারণ আব্বু আম্মুর সাথে কথা বলা, প্রিয়জনের সাথে কথা বলা, রাজকন্যার সাথে কথা বলা, আর ছোটদের ঈদের সেলামি দেওয়া তো অনেক অনেক বেশি আনন্দের। এই কথা ভাবতে ভাবতেই ফোন করলাম বাড়িতে। আব্বুকে ফোনে পেলাম না। তখনই আমার খেয়াল হলো, এখন তো বাংলাদেশে অনেক সকাল। কি ব্যাক কল! আমি রানীর কাছে ফোন করলাম, ধরলো না। আবার ফোন করলাম, এবার ধরলো, এবং ঘুম থেকে উঠেই হাসি মুখে আমাকে ঈদ মোবারক জানালো। আমার মন খারাপ ছিল, নামাজ শেষে আব্বুর সাথে কথা বলতে পারি। বউকে বললাম বয়স হয়েছে, ঘুম থেকে উঠে ফোন ধরতে পারিনি। উঠলে ফোন দিতে বলি, আর তুমি ফ্রেশ হয়ে নাও। এই কথাগুলো কাউকে বলা হয়। বললে তো যাদের ভালো রাখতে দূরপ্রবাসে পড়ে আছি, তারাই তো কষ্ট পাবে। এটা কিভাবে হতে দিই? আমি কিন্তু ঈদের দিনের, বিশ্বাস করেন, আমি বিন্দু মাত্র কষ্ট পাই। কারণ মজাটা তো সব বাড়িতেই। আমার এই কথাগুলো বলার কারণ, এই প্রবাসীদের এমনও পরিবার আছে, তারা আমাদেরকে শুধু টাকার মেশিন মনে করে। এই কলঙ্কের সাথে আমার পরিবারকে কলঙ্কিত করতে চাচ্ছি না। আলহামদুলিল্লাহ, আমার পরিবার যথেষ্ট ভালো। অনেক পরিবার আছে টাকা পেলেই মেশিনের কথা ভুলে যায়। ওই সকল পরিবারকে বলছি, আমরা প্রবাসীরা আপনাদেরকে ভালোবেসে ভালো রাখার জন্য টাকা পাঠাই। আশা করি আপনারাও ভালোবেসে টাকাটা গ্রহণ করবেন। আমি দুঃখিত, ছোট করে লিখতে গিয়ে অনেক বড় হয়ে গেল। কি করব বলেন? বিশ্বাস করেন, আমাদের প্রবাসীদের প্রত্যেকটা দিন এক একটা নতুন গল্প। আমার এই কথাগুলোই যদি দেশে বা প্রবাসে কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করবেন। আর প্রবাসীদের প্রত্যেকটা পরিবার ভালো থাকুন। ধন্যবাদ।